হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের হচ্ছে কি জিএসটি অ্যান্ড এইচএসসি 25-এর ম্যাথ ম্যারাথনের বহুপদী এবং বহুপদী সমীকরণে আমরা হচ্ছে কি আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এর পরবর্তী থেকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকে জানিয়েছো যে এরপর যতগুলো এমসিকিউ আছে সবগুলো সমাধান দেন, এন্ড আমি ওই উপলক্ষে আজকেও এই ক্লাসের সম্পূর্ণটুকু দিব। তো তার আগে যারা হচ্ছে নতুন, যারা আগে এই ক্লাসগুলো করেনি, তারা একটু আগের ক্লাসগুলো করে নিবা। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করতেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। এন্ড যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজকে ফলো করো না, ফেসবুক পেজকে ফলো করে দিও। এবং আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমার যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো তুমি কমেন্ট করতে পারো। ফেসবুক গ্রুপ পেজের লিঙ্ক অ্যান্ড হচ্ছে ইউটিউবের লিঙ্ক সবগুলো কি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে চলো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করি। তা আমরা এর আগে বহুপদীর যে সূত্রগুলো পড়ছি সেগুলো তোমাদের জানা আছে আশা করি। তুমি ওইগুলা সহকারে এটা একবারে কর, তাহলে তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। তো দেখো কি বলছে, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 মূল দুটি ক্রমিক সংখ্যা। মূল দুইটা কি হবে, একটা একটা ক্রমিক সংখ্যা। ধরো একটা মূল হচ্ছে কত, আমি ধরলাম আলফা, অপর মূলটা কি হবে আলফা প্লাস ওয়ান, কত আলফা প্লাস ওয়ান। তা এখন এই যে মূলটা পাইছি, তা আমি কি জানি প্রথমত মূল দুইটার যোগফল, এই সমীকরণে মূল দুইটার যোগফল বের করো। আলফা প্লাস ওয়ান, মূল দুইটার যোগফল মাইনাস বি বাই বির জায়গায় কত আছে মাইনাসের ফাইভ, সূত্রের মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, প্লাসের ফাইভ। তাহলে এখানে কত পাইতেছ, টু আলফা ইকুয়াল, এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে ফাইভ মাইনাসের ওয়ান, তাহলে কত আসবে টু আলফা ইকুয়াল কত ফোর। তাহলে আলফা ইকুয়াল টু কত পাইতেছ, আলফা ইকুয়াল টু পাইতেছ কত টু। তাহলে এখন বলো তো দুইটা মূল কত, একটা মূল আলফা পাইছো, আরেকটা মূল কত বলো, একটা হচ্ছে টু আরেকটা হচ্ছে কত থ্রি, কারণ একটা ওয়ান যোগ করে দাও, তাহলে কি পাবা থ্রি পাবা। তো এতটুকু পাই না। এখন তোমার কি বের করতে হবে, কে এর মানটা বের, কে এর মানটা কি মূল দুটোর গুণফল দিয়ে বের করতে হবে। তাহলে টু ইন্টু থ্রি, আমরা কি বলছি সি বা এ, সির জায়গায় কত আছে কে, এর জায়গায় কত ওয়ান লেখা দরকার নেই, তাহলে তিন করে কত, তাহলে কত পাবা সিক্স ইকুয়াল টু কত কি। তাহলে কে এর মান যদি সিক্স হয়, একটা আরেকটার মূল কি হবে, কি হবে ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক সংখ্যা। এটা আশা করি বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, 5 এবং 6 সাল আসছে, একটু বড় হবে প্রশ্নটা, যেহেতু এটা আমাদের একটু বড় টাইপের এন্ড এটা একটু সমাধান করতে সময় লাগবে। তারপরেও 1 মিনিটের বেশি সময় লাগবে না, চেষ্টা করো। দেখো আপনাদের কি বলছে, কে এর মানের সমীকরণের জন্য এর মূল দৈর্ঘ্য সমান হবে। এখন কথা হলো সমান হওয়ার শর্তটা কি বলছে, পিথাগোরাসের মান কি হবে শূন্য হবে। বাস্তব এবং সমান হওয়ার শর্ত বলছিলাম, পিথাগোরাসের মান শূন্য। পিথাগোরাস মানে কত, শর্তটা কি ছিল, বি স্কোয়ার মাইনাস এর ফোর এ সির মান কত হবে শূন্য হবে। তাহলে দেখো বির মান কত বলো তো, বির মান হচ্ছে কে প্লাস এর, সরি আমরা বির মান কত করছি, এখানে দেখো পি কোনটু এই এক্স এর সহগটুকু কত ফোর ইন্টু কত কে মাইনাস এর টু, উপরে কত আসবে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কত, ফোর ইন্টু কত কে, কে প্লাস ওয়ান ইন্টু টু কে ইকুয়াল কত জিরো। এখন আমার কাজ কি, বর্গ কর, ফোরটা রাখো, চার কত, চার দুগুণ ষোলো, চার চারে ষোলো, এখানে কত কে স্কোয়ার মাইনাস এর ফোর কে প্লাস এর ফোর, এটাকে গুণ কর আট, কত আসবে মাইনাস গুণ কর মাইনাসের এইট কত কে স্কোয়ার, পরে কত আসবে মাইনাসের এইট কে ইকুয়াল কত জিরো, গুণ করো। তাহলে তুমি কত ষোলো কে স্কোয়ার, চার ষোলো কত চৌষট্টি কে প্লাস কত সিক্সটি ফোর মাইনাসের এইট কে স্কোয়ার মাইনাসের এইট কে ইকুয়াল কত জিরো। তুমি যদি একটু কাটাকাটি করো, দেখো এখানে কাটলে কত পাবা, এটাকে দিলে আট ষোলো, তাহলে কত পাইতেছ এইট কে স্কোয়ার। এখানে কত আছে চৌষট্টি কে থেকে তুমি এইট কে যোগ করো, চৌষট্টি কে সাথে এইট কে যোগ করো, এইট কে যদি তুমি যোগ করো কত পাবা, এখানে পাওয়া যাচ্ছে 72, 72 কে। পরে দেখো এখানে কত আছে 64 আছে না, তাহলে প্লাসের কত আসবে 64 ইকুয়াল কত জিরো। এখানে তুমি কি করো লসাগু নাও, কত লসাগু নেবা এইট লসাগু নাও, তাহলে কত পাবে কে স্কোয়ার মাইনাসের নাইন কে, পরে কত প্লাসের এইট ইকুয়াল কত জিরো। এখন এখান থেকে তুমি মিডল টার্ম কি লিখবা, কে স্কোয়ার মাইনাসের এইট কে মাইনাসের কে প্লাসের এইট ইকুয়াল কত জিরো।
এতটুকু পাই। এখন এইখান থেকে তুমি কি পাবা, কে কমন নাও, কে মাইনাস এর 8 আর এটা কত -1 কমন নাও, কে মাইনাস এর 8 ইকুয়াল কত শুরু। এখন দেখো দুইটা থেকে কমন দেয় কত, কে মাইনাস এর 8 ইন্টু কত কে মাইনাস এর 1, তাহলে ইকুয়াল কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে তুমি কে এর মান কয়টা পাই, দুইটা পাবা, একটা হচ্ছে 8 পাবা, একটা হচ্ছে 1 পাবা। দেখো এখানে দুইটা দেওয়া আছে, কি পাবা, তাহলে হয়, তাহলে এখানে লেখো হয় কে মাইনাস 1 ইকুয়াল টু 0, তখন কে ইকুয়াল টু কত 1, অথবা কত কে মাইনাস এর 8 ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু কত পাবা 8। এই দুইটা থেকে একটা আসবে। তো প্রশ্ন দেখে অনেক বড়, যদিও এটা অনেক ক্যালকুলেশন করা লাগে, তুমি বর্গ সূত্র ক্যালকুলেশন করে লিখবা, ইজি চলে আসবে। আমি কি করছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যালকুলেশন বোঝাই দিচ্ছি। ক্লিয়ার হয়েছে তোমার? চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা দেখো, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা বিশ্ববিদ্যালয় আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশন আসে। দেখো কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-তে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 19-এ, রাজশাহীতে 13-14, যশোরে কত 19 এবং 20-এ আসছে। দেখো কি বলছে এখানে, আমরা বলছে এত একটা সমীকরণ যার একটি মূল অপরটি 3 গুণ, তাহলে কে এর মান কত, কে কোনটা আছে, দ্বিতীয়টা আছে, এটা বের করতে। আমি আগে ধরো এই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূলটা কি বলছে, একটা 3 গুণ, তাহলে 3 আলফা। প্রথম কাজ দুইটা যোগফল বের করো, প্রথম দুইটা মূলের যোগফল আলফা প্লাসের কত 3 আলফা ইকুয়াল কত, আমরা কি বলছি দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, বি জায়গায় কত আছে এ, মাইনাস তাহলে প্লাসের কি এর জায়গায় কত আছে 3, ভাগ করে দাও 3। তাহলে এখন বলো কত পাবো 3 আলফা, সরি 3 আলফা হবে না 4 আলফা বলো তো, এটা পাবা কি হচ্ছে 4 আলফা ইকুয়াল টু কত কে বাই কত 3, কে বাই 3 পাচ্ছ। তাহলে আমরা কি লাগবে, জাস্ট আলফার মানটা বের করো, তাহলে কত কে বাই, এটা আমরা 1 নাম্বার সমীকরণ ধরে। ওকে, এই যে দাও, পরে আসো। এখন এটা তো মূল দুটো যোগ করবে, আমার মূল দুটোর গুণফল বের করো, মূল দুটোর গুণফল কত আলফা ইন্টু কত 3 আলফা, আমরা মূল দুটোর গুণফল কি বলি সি বাই এন, সি জায়গায় কত আছে 4, এর জায়গায় কত আছে 3, তাহলে কত পাবা 3 আলফা স্কয়ার ইকুয়াল কত 4/3, আলফা গুণা ক্রিয়েশন এর গুণ করো, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল কত পাবা 4/9, এখানে আলফার মানটা বের করো, আলফা ইকুয়াল টু কত পাবা 2/3। দেখো আলফা সমান কত হবে কে বাই 12, এখানে বসো, তাহলে কত কে বাই 12 ইকুয়াল কত 2/3। এই পাশে কাটাকাটি করো, এখানে কাটলে কত পাবা 4 পাবা, এই 4টাকে এখন আর গুণন করো, তুমি এটা কি করবা আর গুণন করবা, তুমি একটু জানাও তো এখন কোনটা আছে আনসার। তো তুমি যদি এটাকে আনসারটা বের করো, তাহলে তুমি কি পাবা কে ইকুয়াল টু আর গুণ করলে 4 দুগুণে, এটাই হলো আনসার। দেখো তো তুমি একটু বলো কমেন্টে এটার আনসার কোনটা আসছে, তোমার তোমার সাথে আনসার মিলছে, আনসার হচ্ছে বি নাম্বার, আনসার হচ্ছে কি বি। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বোর্ডের প্রশ্ন, যদিও এই টাইপের প্রশ্ন অনেক আসে। আমাদের সমীকরণ নির্ণয় সূত্র আমরা পড়ছি না, সমীকরণ নির্ণয় সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস কত মূল দুইটার গুণফল। এই কাজটা সেম, এখানে একটা সমীকরণ দিচ্ছে, একটা কি দিচ্ছে জটিল সংখ্যা মূল দিয়ে দিচ্ছে, আরেকটা মূল বের করতে, আগে জটিল সংখ্যা কি করবা এ প্লাস আই দিয়ে আনবা, কিভাবে আনবা, ধরো এই মূলটা আমাদের কি আলফা, একটা মূল বলছে কত আলফা, বলছে কোনো দ্বিঘাত সমীকরণে একটা মূল বলছে কত 1/1 প্লাস 2 আলফা 2, বলে সমীকরণটা কত, এটা ধর আলফা, এর মানটা কত 1/2 প্লাস আই, এরকম দেওয়া আছে, এটাকে তুমি আই কি করবে এ প্লাস আই দিয়ে কি করা লাগবে, নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ করবে, কত এর অনুবন্ধীটা কত 2 প্লাসের আই ইন্টু 2 মাইনাসের আই, উপরে কি সেম ভাবে 2 মাইনাসের আই। এখানে দেখো এটাকে তুমি যদি গুণ করো এ, তাহলে 2 মাইনাসের আই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 4, তাহলে প্লাসের 1, তাহলে কত পাবা আলফার মানটা পাবা গিয়ে হচ্ছে 2 মাইনাসের আই ডিভাইডেড বাই কত, তাহলে আলফা ইকুয়াল টু কত 2/5, কত পাবা মাইনাস কত I/5, এটা পাইছো, এটা আলফার মান। তার অনুবন্ধীটা বের করো, তাহলে বিটা, এটা কি হবে তার অনুবন্ধীটা 2/5 প্লাস কত I/, এইটুকু পেয়েছে। এখন আমার সমীকরণটা বের, অতএব আমার নির্ণয় সমীকরণ, অতএব সমীকরণ, দেখো সমীকরণ বের করতে গেলে প্রথম কাজ এই দুটোর যোগফল বের করতে হবে, একটা আরেকটার মধ্যে যোগফল, যোগফল বের করলে এটা আর এটা কাটা যাবে,
দেখো আমরা এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস এই দুটার যোগফল আলফা প্লাস এর বিটা, এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। প্রথম কাজ এই দুটা যোগফল করলে এটা এটা গুণ করলে কাটাতে চলে যাবে একবার আবার, তাহলে আমার থাকবে কত এক্স স্কোয়ার, থাকবে কি হচ্ছে কত -2/5 প্লাস কত 2/5 ইন্টু কত এক্স ইন্টু এক্স প্লাস এই দুটার গুণফল এটার সাথে এটা গুণ, আর এই দুটো গুণ করলে আমাদের কি এই প্লাস বিনটা মানে নিঃশব্দ করবে, তাহলে এখানে কত 2/5 এর উপর হোল স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 1/5 হোল স্কয়ার একবারে করে দিচ্ছি কল কত 0। এটা হচ্ছে একটা ব্র্যাকেট হবে, এটা একটা মান। তাহলে দেখো এক্স স্কয়ার এখানে যদি 5 লসাগু 5 লসাগু হলে কত 4x, এখানে আসবে প্লাস এখানে আছে 4/25, এখানে কত প্লাস 1/25, বুঝছো 1/25 ইকুয়াল কত 0। তোমার কাজ কি, তোমার কাজ এখান থেকে 25 কমন নিয়ে নাও, সবগুলা থেকে 25 কমন নাও, এখানে কত 1/25 এর ভাগ করে কত 25 এক্স স্কয়ার মাইনাস কত আসবে 5 দ্বারা ভাগ করলে তুমি কত পাবো 5 না 4 5 কত 20 এক্স, এখানে কত প্লাসের 20, এখানে কত 1 আসবে না 1 প্লাস 4 প্লাস 1, এইটাকে আমরা আর গুণ করে তাহলে কত পাবো বলো তো 25 এক্স স্কয়ার মাইনাস 20 পরে কত প্লাস 20x প্লাসের কত প্লাসের 5 ইকুয়াল টু 0। তুমি 5 কমন নিয়ে নাও, তুমি কি করবা এখান থেকে 5 কমন নাও, 5 কমন নিলে কত 5 5 25, তাহলে কত 5x স্কয়ার 4 5 20, 4 5 20x প্লাসের 1 ইকুয়াল টু 0। দেখো এটা কোথায় দেওয়া আছে, এটা আমার বি নাম্বার অপশন আছে, এটা তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের ক নাম্বার প্রশ্ন। আশা করি আমি অনেক শর্ট করার চেষ্টা করছি, তারপরেও তোমরা ক্লিয়ারলি বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি, এটাও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাবি 7 কলেজ এবং অনেক অনেক জায়গায় আসছে। দেখো কি বলছে, বলছে এত একটা সমীকরণ একটি মূল 4 হলে অপর মূলটি কত, একটা মূল 4 বলে দিচ্ছে অপর মূলটা বের করতে হবে, আমরা এটা নর্মালি জাস্ট সুখ করলেই পাবো, আমরা জানি ধর একটা মূল আলফা আর একটা মূল কত 4, তাহলে অতএব আমরা মূল দুইটার কি করবো যোগফল বের করবো এই সমীকরণ থেকে, আলফা প্লাস 4 ইকুয়াল টু কত সরি আলফা প্লাস 4, তাহলে আমি কি জানি মাইনাস বি বাই, দেখো মাইনাস সূত্রে মাইনাস বি কত বি জায়গায় মাইনাস 5 তাহলে 5 হয়ে যাবে, এর জায়গায় কত 1 লেখা দরকার আছে, তাহলে তুমি আলফার মান কত পাবা 5 মাইনাস 4, তাহলে কত পাবা 1। ওকে, এখান থেকে যদি তোমাকে বলতো যে সির মানটা, আচ্ছা আমরা সির মানটা দিয়ে বের করতে বলে, তাহলে আমরা কি পাইতাম আলফা ইন্টু, দেখো আমরা একটা মান পাই গেছি তাই না, তো আলফা পাইছি আর একটা মান মূল কত দেওয়া ছিল 4, তাহলে অতএব কি 1 4, তাহলে মূল দুইটার গুণফল কত 4 ইন্টু 1 ইকুয়াল আমরা কি বলছি সি বাই এ না, এই যে সির জায়গায় সি, এর জায়গায় কত জানো না, এটা কত সি ইকুয়াল টু 4। তো সমীকরণটা কত আসতেছে বলো তো এক্স স্কয়ার মাইনাস 5x পরে কত আছে 4 ইকুয়াল কত 0। এই সমীকরণটা নির্দেশ করে, যদি কখনো সমীকরণ চাইতো তাহলে এইটা আসতো। ওকে, পূর্ণ সমীকরণ পূরণ করে তারপরে আসে। দেখো এই প্রশ্ন, এটা একটা মান নির্ণয় প্রশ্ন এবং খুব ভালো একটা প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এবার, এবং এই টাইপের প্রশ্ন রাজশাহীতেও আসে। চলো আমরা এই প্রশ্নটা দেখি কি বলছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে বীজ হচ্ছে বীজ দ্বয়, বীজ মানে বোঝাচ্ছে মূল দ্বয় আলফা এবং বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের যোগফলের মান কত, এটার মান বের করতে হবে। প্রথম কাজ আগে আমাদের এই সমীকরণ থেকে দুইটা মূল দিয়ে দিচ্ছি আলফা আর বিটা, এটা আমি আলফা বিটার মানটা বের করি। প্রথম কাজ মূল দুইটার যোগফল আলফা বিটা, সি বাই এ বি বাই এ না মাইনাস বি বাই মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4, তাহলে থাকবে কত 4 এন্ড আলফা বিটা, এটা সমান কত, এটা সমান পাবা গিয়ে হচ্ছে 4 4 পাবা। এখন দেখো আমার বের করতে হবে আলফা কিউব প্লাস
বিটা কিউব। এটার একটা মান নির্ণয় সূত্র পড়ছো, কি বলতো? আলফা বিটা উপরে কত কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাসের কত বিটা। এটা পড়ছো? দেখো এখানে আলফার মানটা, আলফা প্লাস বিটার মান 4, 4 এর উপর কত কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান 4 ইন্টু, তাহলে বলো তো 4 এর উপর 4 থাকা মানে 64 মাইনাস 4 4 16, 3 16 কত 48, তাহলে কত থাকে বলো তো? লাস্ট কত বেরোচ্ছে? 16। এটা আনসার। একদম ইজি না? এখান থেকে আমি জাস্ট মানটা বের করে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন। তুমি জানাবা, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করবা, হ্যাঁ? তাহলে আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে আশা করি। আমি যতগুলো এমসিকিউ করাই দিচ্ছি সেগুলো তুমি বাসায় আরেকবার প্র্যাকটিস করো, একবার অনায়াসে কভার হচ্ছে। দেখো কি বলছে, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু সমীকরণের মূলদ্বয় এ এবং আলফা এবং বিটা 1/α প্লাস 1/β মান। আগে কাজ কি? তোমার মূল দুটোর যোগফল বের করো, তারপর এটা ক্যালকুলেশন করো। দেখো প্রথম কাজ, আলফা প্লাস বিটাটা বের করো। যেহেতু মূল দুটো বলেই দিচ্ছি, আমরা কি জানি মাইনাসের b/a, বির জায়গায় কত আছে? 1 আছে, তাহলে মাইনাস 1/1, তাহলে তো দরকার আছে। আবার মূল দুটোর গুণফল আলফা কত c/a, সির জায়গায় কত জাস্ট 2, এর জায়গায় কত 1, দরকার। এখন আমরা বের করতে হবে কোনটা? 1/α প্লাস কত 1/β। এখানে তুমি লসাগু করো, কত আলফা বিটা, এই আলফা দ্বারা ভাগ করে কি থাকবে? বিটা থাকবে, 1 সাথে বিটা গুণ করো তাহলে আলফা। এটা তুমি সুন্দর করে একটু লেখো, আলফা প্লাস কত বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। বলো তো আলফা বিটার মান কত? -1। আলফা প্লাস বিটার মান মাইনাস, আর আলফা বিটা গুণফল কত পাইছো? 2। আনসার কত আসছে বলো তো? 1/, আনসার হচ্ছে কি বি নাম্বার। এন্ড তোমরা যারা আনসার করতেছো না, তো তোমরা একটু আনসার করো, নিজে নিজে আনসার করো, উত্তর করো, দেখবো পাওয়া যাবে। চলো পরবর্তী প্রশ্ন। এটা বলছে এটা দেখো একটু লজিক্যালি প্রশ্ন, আমরা একটু চিন্তা করো। কি বলছে? এত সমীকরণের মূলদ্বয় হতে কি 2 কম। দেখো এত সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নিয়ে নেবে। এখন এখানে তোমার দুইটা কাজ করতে, এটার সাথে আরেকটা মূল বের করে ক্যালকুলেশন করতে পারো, অথবা এই যে এক্স এর মান আছে না, এটার সাথে তুমি 2 যোগ করে ক্যালকুলেশন করতে পারো। বুঝছো? জাস্ট 2 যোগ করে আমরা নরমালি করি। দেখো কি বলছে, এই সমীকরণে মূলদ্বয় হতে কত 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। এই সমীকরণের মূলদ্বয় হতে 2 কম, তাহলে এখানে যোগ করে দিই, জাস্ট ক্যালকুলেশন করা লাগবে না। জাস্ট এখানে চিন্তা করো, এক্স এর জায়গায় কত? এক্স প্লাস কত আসবে? এক্স প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 7 ইন্টু কত? এক্স প্লাস 2 প্লাসের কত 2 ইকুয়াল টু 0। প্রথম কাজ কি? বর্গ করো। এটা কি করছো? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাসের 4 মাইনাসের 7x কত আসবে? মাইনাসের 14 প্লাসের 2 ইকুয়াল টু 0। তাহলে বলো তো কত পাইতেছো? এখানে পাইতেছো কি হচ্ছে এক্স স্কোয়ার, এখানে 4টা থেকে বাদ দাও, তাহলে থাকে বলি dx। দেখো তো 6 6 এর থেকে বাদ দাও, তাহলে কত? মাইনাসের 8 থেকে ইকুয়াল কত? এটা হচ্ছে আনসার। কখন? যদি কখনো মূল দুইটা কি বলে একটা আরেকটা থেকে কত 2 কম। নর্মালি চিন্তা করো কি বলছে, এই যে সমীকরণের চিন্তা করো, এইখানে বলছে সমীকরণের মূল ধরে হতে, এই সমীকরণের মূল হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। প্রথম কাজ আগে এই সমীকরণের মূল দুইটা বের করা। কি করবা? এখান থেকে নর্মালি এভাবে না করে তুমি এভাবে করতে পারো, একটা মূল হচ্ছে কত আলফা, একটা মূল হচ্ছে বিটা, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মানটা কত? কত? মাইনাস জাস্ট 7। আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে 2। এখন ধর এই মূল দুটা কি একটা আরেকটা থেকে কম, আলফা মাইনাসের 2 কমা কত বিটা মাইনাসের 2, একটা আরেকটা যোগ করো, তাহলে কি আলফা প্লাস বিটা সরি মাইনাসের 2 প্লাস বিটা মাইনাসের 2। তাহলে এখন দেখো আলফা প্লাসের বিটা কত? মাইনাসের 4। আলফা বিটার মান কত ধরছো? 7 পাইছো না? তাহলে 7 মাইনাসের 4 তোমার কত পাইছো? 3, একটা পাইছো। আবার তুমি গুণ করলে কত পাবা? জাস্ট 8 পাবা। আচ্ছা আমরা এই দুটো গুণ করে দেখাই,
তাহলে কত আলফা, তাহলে কি আসবে প্রথমে এটা গুণ করো আলফা বিটা, পরে এটার সাথে গুণ করো মাইনাসের বিটা, পরে এটার সাথে এটা গুণ করো মাইনাসের কত, মাইনাসের সরি টু বিটা, পরে মাইনাসের কত টু আলফা, পরে প্লাসের ফোর। তাহলে দেখো আলফা বিটার মান কত বসছে, আলফা বিটার মান পাইছো টু, আর এখান থেকে যদি মাইনাস টু কমন নাও তাহলে তুমি কত পাবা, সেটা পাবা গিয়ে হচ্ছে সেভেন, সেভেন আচ্ছা এটুকু পাই গেছে। আর প্লাসের কত ফোর, 7 দুগুণে কত জানো 14, এইটাতে যোগ করলে কত হবে 6, মাইনাসের কত 40, তাহলে কত পাবো মাইনাসের 8 পাবো। এটা হচ্ছে মূল দুটার গুণফল যোগফল। আমি সমীকরণ কি পড়ছিলাম নর্মালি, চিন্তা করো তো, তুমি যদি নর্মাল সমীকরণ চিন্তা করো অর্থাৎ নির্ণয় সমীকরণ কত পাবা, এক্স স্কোয়ার মাইনাস মূল দুটার যোগফল 3x, পরে মূল দুটার গুণফল ইকুয়াল টু কত, তুমি যেভাবে করো আনসারটা সেমই আসবে। এটা আর এটা কি সেম না, আনসার কোনটা, 2 নাম্বার। দেখো এই টাইপের প্রশ্ন অনেকগুলো কোশ্চেন চলে আসে, এটা বলছে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 99 আসছে, তারপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছে। দেখো চট্টগ্রামে আসছে, তারপরে তারপরে ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে, যশোর আসছে 19-20-এ, জাহাঙ্গীরনগরে 2বার আসছে, হাজী দানেশ আসছে, তারপর রাজশাহীতে আসছে এবং মাওলানা ভাসানীতে আসছে। ওকে, কি বলছে দেখো, এত একটা সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত, মূলদ্বয়ের বর্গের সমষ্টি প্রথম কাজ, এই সমীকরণের মূলটা জানো। ধর আমি সমীকরণের মূলটা কত দিলাম, একটা আলফা আর একটা বিটা, বের করতে হবে কোনটা, এইটার বর্গ, এটা বর্গ স্কোয়ার প্লাস এটার বর্গ স্কোয়ার, তারপরে কি এই দুটার যোগফল। আগে কাজ হচ্ছে এটার মানটা আগে আমরা এখান থেকে কি করবো, এই সমীকরণ থেকে আমি কি করবো আলফা প্লাস বিটার মান বের করবো। তাহলে আলফা প্লাস বিটা কত মাইনাসের বি বাই এ, বি জায়গায় দেখো বি, আর মাইনাস তো মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, 2/3 গুণফল আলফা বিটা কত সি বাই এ, সি জায়গায় কত 1, এ থেকে কত 3, তাহলে 1/3। এখন এইটুকু মান বের করতে, তাই না, আমরা বের করতে বলছি শর্ত এটা যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, অতএব আমরা এটার একটা মান নির্ণয়ের সূত্র করছি, বলো তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাসের 2 আলফা বিটা। ওকে, এই আলফা বিটার মান কত 2/3, উপরে কত হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/3, তাহলে 4/9 মাইনাসের কত 2/3, তাহলে তুমি গুণ করলে কি পাও বলো তো, তুমি এখানে 9 লসাগু নাও 4 থাকবে, 9 কে 9 আর 4 এখানে 3 দ্বারা ভাগ করো, 3 3 দুগুণে কত 6, তাহলে তুমি কত পাইতেছো বলো তো, তোমার সাথে আনসারটা মিলে কিনা একটু জানো, যে মাইনাসের 2/6, এটা আনসার কত পাইছো মাইনাসের 2/6, তাহলে আনসার কোনটা, 2 নাম্বার। ওকে, চলো আমরা এই প্রশ্নটা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19 এবং 20-এ আসছে। এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে একটা সমাধান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো কি বলছে, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6k মাইনাস 1 প্লাস 8k ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি সমান, মূল দুটো সমান হওয়ার শর্ত কি, নির্ণায়ক বা পৃথকের মান কত শূন্য হবে। আগে আসো আমরা এই সমীকরণটা একটু সুন্দর করে লিখে, এক্স স্কোয়ার, এটা একটু সমস্যা আছে, এক্স পরিমাণ মাইনাস 1, তুমি একটু জানাও দেখি এখানে কি এটা গুণ কর, 2x পরে কত কে ইকুয়াল টু 0। এখন বলো তো কোন কোন অংশটুকু তুমি এক পাশে রাখবা, এক্স স্কোয়ার, এখান থেকে তুমি এক্স কমন, তাহলে মাইনাস মাইনাস বলে জাস্ট এক্স কমন নাও, তাহলে কত পাবা, প্লাসের এক্স কমন নিলে তুমি এখানে পাবা প্লাস 2k মাইনাসের 6 ইন্টু কত এক্স, এখানে কত প্লাস কে মাইনাসের 1 ইকুয়াল কত 0। এখন এটা হচ্ছে আমার বির মান, এটা হচ্ছে সির মান, আর এখানে এর মান। তা আমরা কি জানি, আমরা জানি মূল দুটার যোগফল কত, সরি আমরা এটা কি পি থাক না, পি থাক কত বি স্কোয়ার, তাহলে 2k মাইনাসের 6 হোল স্কোয়ার, 2k মাইনাসের 6 কত হোল স্কোয়ার, বুঝছো, এখানে কত মাইনাসের কত